নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, ঝকঝকে রোদ্দুর, বঙ্গোপসাগরের ভেজা বাতাস ছুঁয়ে যাচ্ছে শরীর। নীলাচলে সুভদ্রা বলরামকে নিয়ে মাসির বাড়ির জন্য তৈরি জগন্নাথ, সেবায়েতরাও তৈরি। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ শত হাতে রথের রশিতে পড়ল টান। এগিয়ে চলল নন্দীঘোষ, তালধ্বজ, দর্পদলন, উৎসব মুখর নীলাচল। কিন্তু রথযাত্রার দিনে পুরীর এই ছবি বড্ড অচেনা, তাই না? অথচ 2 বছর আগেও তো এমন ছিল না। করোনা যে কি বিষম বস্তু তখনও কেউ জানতেন না। দুনিয়ার নজর কাড়ত পুরীর রথের বিপুল ভক্ত সমাগম। তিল ধারণের ঠাঁই থাকতো না। একবার রথের রশি ছোঁয়ার জন্য ভক্তদের মধ্যে পড়ে যেত হুড়োহুড়ি। কিন্তু করোনা আবহে সেই রঙিন ক্যানভাসে এখন শুধুই শূন্যতা। দেশ জুড়ে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলছেন, একটু বেপরোয়া হলেই ধেয়ে আসতে পারে বড় বিপদ। জীবনের ঈশান কোণে জমছে করোনার থার্ড ওয়েভের মেঘ, তাই সতর্ক ওড়িশা প্রশাসন। ভক্তশূন্য রথযাত্রা ও ধর্মীয় আচার রীতি পালনের জন্য উপস্থিত 3000 সেবায়েত ও মন্দিরের 1000 কর্মী। তবে প্রত্যেকেরই আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট এবং ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করে ওড়িশা সরকার। পুরীর রথযাত্রা উপলক্ষে 9 দিন ধরে চলে উৎসব। এর জন্য নিরাপত্তার কড়াকড়ি ব্যাপক। জারি হয়েছে 48 ঘন্টার কারফিউ। সৈকত শহরের নিরাপত্তায় মোতায়েন 65 প্লাটুন পুলিশ। চিরাচরিত রীতি মেনে বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয় 3টি রথ। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন। রথে চড়ে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ দেব, সঙ্গে থাকেন বলরাম, সুভদ্রা। রথের রশিতে টান দেন লক্ষ লক্ষ ভক্ত। কিন্তু করোনা আবহে গত বছর সব ওলটপালট হয়ে যায়। প্রথমে পুরীর রথযাত্রা স্থগিত রাখার নির্দেশ দিলেও পরে শর্ত সাপেক্ষে অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। সেই মতো কার্যত ফাঁকা রাস্তায় ভক্তদের ঢল ছাড়ায় পুরীতে গড়ায় রথের চাকা। ওড়িশা সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় পুরী শহর। বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি কোনো সাধারণ মানুষকে। বছর ঘুরলেও ছবিটা বদলালো না। রথের রশিতে হাত ছোঁয়ানো না হলেও দূর থেকেই সকলে প্রার্থনা করেছেন তাড়াতাড়ি কেটে যাক এই করোনার সংকট, আবার আগের মতো হয়ে যাক সবকিছু। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, রথের সারথীর নাম দারুক। রথে থাকে 16টি চাকা, চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্র। ছোট বড় আকারের মোট 832টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়। জগন্নাথ দেবের রথের উচ্চতা 13.5 মিটার, অর্থাৎ 45 ফুট। প্রতিটি চাকারই একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে 16টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন। চন্দ্রের যে 16টি কলার কথা আমরা শুনে থাকি, সেটা আসলে চাঁদ 16টি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই 16টি কলারই প্রতীক। রথে জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা হিসেবে 9 জন দেবতা থাকেন। তারা হলেন গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান। পার্শ্ব দেবতার সঙ্গে মুনি ঋষিরাও থাকেন। জগন্নাথ দেবের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম ত্রৈলোক্য মোহিনী। রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয়। রথের কাঠামো লাল হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে। 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদাক্ষ। বলরামের রথকে বলা হয় তালধ্বজ। এর উচ্চতা 13.2 মিটার, অর্থাৎ 44 ফুট। 763টি কাঠের টুকরো দিয়ে তৈরি করা হয় বলরামের রথ। তালধ্বজে 14টি চাকা থাকে। তালধ্বজের মাথায় যে ধ্বজাটি রয়েছে তার নাম উন্মনি। বলরামের রথের রশিকে বলা হয় অঙ্গিরা।
তালোধ্বজে থাকে সধা ও বিশ্বাস নামের দুটি কাকাতুয়া। পুরাণ মতে বলরামের রথের 4টি ঘোড়া হল ঋক, শাম, যজু ও অথর্ব। জগন্নাথের মতো বলরামের রথেও থাকেন পার্শ্ব দেবতারা কার্তিক, গণেশ, মহেশ্বর, সর্বমঙ্গলা, নটেশ্বর, মৃত্যুঞ্জয়, প্রলম্ব এবং হলযুধ। এই রথের রক্ষক হলেন শেষনাগ। সুভদ্রার রথের নাম দেবদলন বা পদ্মধ্বজ। দেবী সুভদ্রা আসলে লক্ষ্মীরই রূপ, তার আরেক নাম পদ্মা, তাই এই রথকে পদ্মধ্বজ বলা হয়। পদ্মধ্বজের উচ্চতা 12.9 মিটার বা 43 ফুট। 593টি কাঠের টুকরো নিয়ে এই রথ তৈরি হয়। চাকা থাকে 12টি। সুভদ্রার রথে যে ধ্বজা থাকে তাকে বলে নাদম্বিক। এই রথেও 2টি পাখি থাকে। পদ্মধ্বজের সারথি হলেন অর্জুন। যে রশি ধরে সুভদ্রার রথ টানা হয় তাকে যাজ্ঞবল্ক বলে। এই রথে থাকেন বনদুর্গা, চণ্ডী, চামুণ্ডা, শ্যামাকালী, উগ্রতারা, বিমলা, মঙ্গলা। সুভদ্রার রথের 4টি ঘোড়া হল প্রজ্ঞা, অনুজ্ঞা, ঘোড়া ও অঘোড়া। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এই 3 দেবতার রথেই মোট 34টি অংশ থাকে। নিয়ম মেনে প্রতি বছর 22টি সিঁড়ি বা ধাপ বেয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামানো হয়, যাকে বলা হয় বৈশী পহঁচা। পুরীর মন্দিরের সিংহদুয়ার থেকে কুর্মবেড়া পর্যন্ত এই বৈশী পহঁচার প্রতিটি ধাপ খোন্ডা লাইট পাথর দিয়ে তৈরি। এই স্থানটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন পুণ্যার্থীরা। তারা এই সিঁড়ির ধুলো মাথায় মাখেন। কারো আবার বিশ্বাস, শিশুরা এখানে গড়াগড়ি দিলে বা ধুলো মাখলে তার মঙ্গল হবে। 22টি ধাপের 3য় ধাপই হল পবিত্রতম। এর নেপথ্যেও রয়েছে একটি গল্প। পুরাণ মতে জগন্নাথ দেবের অভিষেকের সময় উপস্থিত থাকতে সব দেবদেবী নীলাচলে এসে পড়লেও সময় মতো পৌঁছতে পারেননি শিব। তিনি যখন এলেন ততক্ষণে জগন্নাথ দেব রত্নবেদিতে অধিষ্ঠিত হয়ে গিয়েছেন। ফলে সেখান থেকে নেমে শিবকে অভ্যর্থনা জানানোর আর উপায় নেই। এদিকে শিবও অপমানিত বোধ করে 3য় ধাপে দাঁড়িয়ে পড়েছেন, আর নড়ছেন না। কথাটা যখন প্রভু জগন্নাথ দেবের কানে গেল, তিনি বললেন, শিব ওখানেই অবস্থান করুন। রথযাত্রার দিন মন্দির থেকে বেরিয়েই আমি তাকে দর্শন করব। তাই নিয়ম মেনে রথযাত্রার প্রথম দিনে গর্ভগৃহ থেকে বেরিয়ে পুরীর মন্দিরের 3য় ধাপে জগন্নাথ দেব শিবের দর্শন করেন। এবারও যার অন্যথা হয়নি। কথায় বলে জগন্নাথ দেবের শ্রীমন্দিরে বিশ্বনাথের দর্শন জগন্নাথ দর্শনেরই সমান। যেসব পুণ্যার্থীরা পুরীর মন্দিরে আসেন তারা প্রথমে শিবের দর্শন করেন, তারপর জগন্নাথ। এর অন্যথা হওয়ার জায়গা নেই। 22 ধাপ নামানোর পর দুলিয়ে দুলিয়ে প্রভুকে রথে তোলা হয়, সঙ্গে বাজনা। এই রীতিকে বলা হয় পহণ্ডি। বিশেষ পরিস্থিতিতে এই পহণ্ডির সময়েও সেবায়েত ছাড়া আর কাউকেই সেখানে থাকতে দেওয়া হয়নি। যদিও পহণ্ডির আগে এদিন সময় মেনেই মঙ্গল আরতি, মৈলম এবং অবসর পালন করা হয়। পহণ্ডির পর নিজের নিজের রথে তোলা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এরপর বাড়ি থেকে বেরোন পুরীর রাজা গজপতি দিব্যসিংহদেব। রথের সামনে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে দেন পুরীর রাজা, যা সাধারণত ছেঁড়া পহরা নামেই পরিচিত। রীতি পালনের পর শিঙা ফোঁকা শুরু হয়। বেজে ওঠে কাঁসর ঘণ্টা। তারপরই টান পড়ে রথের রশিতে। চৈতন্য মহাপ্রভুর জন্যই কিন্তু জগন্নাথ আজকে এত বিখ্যাত, এত ভাবিত আমাদের দেশে, বঙ্গদেশে অন্তত। অন্য দেশেও তো সে নিশ্চয়ই ভাবে, কারণ আজ থেকে 550 বছর আগে যদি চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়ে থাকে, সেইখানে চৈতন্য মহাপ্রভু মায়ের আদেশে শেষ পর্যন্ত বৃন্দাবন গেলেন না, পুরীতে থাকলেন। এবং আমরা যে খবর পাচ্ছি চৈতন্য চরিতামৃত কিংবা ইত্যাদি নানান গ্রন্থে, সেখানে দেখা যাচ্ছে যে প্রতি বছর যে জগন্নাথের রথযাত্রা হচ্ছে সেখানে চৈতন্যদেব সেখানে পার্টিসিপেট করছেন। এবং পার্টিসিপেট করছেন কিভাবে? রথাগ্রে যে কীর্তন হয়, এইটা কতটুকু আগে চালু ছিল এটা সন্দেহ। এই রথাগ্রে কীর্তনটা কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্যই সম্ভব হয়েছে। সাধারণ ভাষায় আমরা বলি রথের দড়ি, কিন্তু পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটি আসলে হলো শঙ্খচূড় নামে এক সাপ। জগন্নাথের রথের রক্ষক হলেন গরুড়। একবার রথের রশিতে টান পড়লেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গড়াতে শুরু করে রথ। সবার আগে থাকে বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সবার শেষে থাকে প্রভু জগন্নাথের নন্দী ঘোষ। অনেকেই বলে থাকেন রথযাত্রায় পুরীর মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
কিন্তু সেটা আসলে মায়ের বোন মাসি নয়। গুন্ডিচা মন্দির আসলে সখী পৌর্ণমসীর কুঞ্জ, যা কুঞ্জবাটি নামেও পরিচিত। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। তবে মাঝে বলগণ্ডিতে এসে কিছুক্ষণ দাঁড় করানো হয় রথকে। বলা হয় সেখানে কিছুক্ষণ বিশ্রাম করেন দেবতারা। সেই সময় দেবতাদের পাখা দিয়ে হাওয়া দেওয়া হয়। ডাব, খেজুর, কলা, মিষ্টি ও নারকেলের ভোগ দেওয়া হয়। একে বলে বলগণ্ডি ভোগ। কিছুক্ষণ বিশ্রামের পর ফের শুরু হয় যাত্রা। নতুন উদ্যম নিয়ে রশিতে টান দেন ভক্তরা। লক্ষ লক্ষ ভক্তের মাঝখান দিয়ে মাত্র 3.5 কিলোমিটার রাস্তা যেতেই প্রায় সারা দিন লেগে যায়। নিয়ম অনুযায়ী গুন্ডিচা মন্দিরে প্রবেশের আগে বেশ কিছু রীতি মানতে হয়। তার জন্য যদি প্রয়োজনীয় সময় না পাওয়া যায়, তাহলে সেদিন দেবতাদের আর মন্দিরে প্রবেশ করানো হয় না। সারা রাত রথেই অবস্থান করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সেখানেই তাদের ভোগ নিবেদন করা হয়। পরদিন সকালে তারা একে একে মন্দিরে পহান্ডি বিজয় করেন বা প্রবেশ করেন। কিন্তু এবার ভিড় না থাকায় ঠিক সময়েই পৌঁছে যায় রথ। পুরীর যে মন্দিরে জগন্নাথ দেবের অধিষ্ঠান, তা নিয়েও রয়েছে সুদীর্ঘ ইতিহাস। পুরীর মন্দির কে তৈরি করেছিলেন তা নিয়ে দুই রাজার মধ্যে তীব্র বাকযুদ্ধও বাধে। কথিত আছে এই মন্দির তৈরি করেন মালব্য দেশের রাজা ইন্দ্রদুম্ন। তার জন্য বউলমালা নামক এক জায়গা থেকে সংগ্রহ করা হয় পাথর। নীলগিরি পর্বতের পাদদেশে রামকৃষ্ণপুর নামে একটি গ্রাম তৈরি করা হয়। মন্দিরের শীর্ষে স্থাপন করা হয় একটি কলস, তার উপর একটি চক্র। কিন্তু মন্দিরের উদ্বোধন করবেন কে, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন রাজা ইন্দ্রদুম্ন। সেই মুহূর্তে তার সামনে উপস্থিত হন দেবর্ষি নারদ। তিনি বলেন প্রজাপতি ব্রহ্মাই হবেন এই মন্দিরের উদ্বোধক। এরপর আর দেরি না করে রাজা ইন্দ্রদুম্নকে ব্রহ্মার কাছে নিয়ে যান দেবর্ষি নারদ। স্বর্গরাজ্যে ব্রহ্মার সঙ্গে দেখা করার জন্য ইন্দ্রদুম্নকে দীর্ঘ অপেক্ষা করতে হয়। কিন্তু এই সময়ে ঝড়ে তার তৈরি মন্দির বালি চাপা পড়ে যায়। এমনকি বালিতে ঢেকে যায় নীলগিরি পর্বত। উৎকলের রাজা তখন গলমাধব। মকর দশমীর দিন সমুদ্র স্নান সেরে ঘোড়ায় চড়ে ফিরছিলেন তিনি। কিন্তু কিছুটা আসার পরই ঘোড়ার পা বালিতে আটকে যায়। ঘোড়াটিকে উদ্ধারের জন্য রাজা নিজে হাতেই বালি সরাতে শুরু করেন। তখনই তার মনে হয় বালির নিচে কোনো ধাতব বস্তু রয়েছে। বালি সরাতেই বেরিয়ে আসে একটি ত্রিশূলের সামনের অংশ। আরেকটু খুঁড়তেই দেখা যায় ত্রিশূলের নিচে একটি সুদর্শন চক্র এবং তারও নিচে একটি কলস। এই দেখে রাজা বুঝতে পারেন বালির পাহাড়ের নিচে কোনো মন্দির রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ওই জায়গাটিকে খোঁড়ার নির্দেশ দেন। কিছুদিনের মধ্যেই বালির নিচ থেকে বেরিয়ে আসে আস্ত মন্দির। কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ নেই। তাই উৎকলের রাজা গলমাধব ঠিক করেন মন্দিরে চতুর্ভুজ শ্রীবিষ্ণুর বিগ্রহ প্রতিষ্ঠা করে বিধিমতো পুজোর আয়োজন করবেন। এর মধ্যে রাজা ইন্দ্রদুম্ন মর্তে ফিরে আসেন। তিনি দেখেন তার তৈরি মন্দির সমুদ্র তীরে যেমন ছিল তেমনই আছে, কিন্তু সেই মন্দিরে ঢুকতে গেলে দ্বাররক্ষীরা তাকে বাধা দেন। এতে প্রচণ্ড রেগে যান তিনি বলেন রাজাকে রাজাদেশ মনে করানোর অর্থ কি? এই বলতে বলতেই তিনি ভগবান ব্রহ্মাকে নিয়ে মন্দিরে প্রবেশ করেন। ইতিমধ্যেই দ্বাররক্ষীদের থেকে খবর পেয়ে সেখানে চলে আসেন রাজা গলমাধব। ক্ষুব্ধ স্বরে তিনি ইন্দ্রদুম্নকে প্রশ্ন করেন, কে আপনি? আদেশ উপেক্ষা করে মন্দিরে ঢুকেছেন কেন? ইন্দ্রদুম্ন বিস্মিত কণ্ঠে উত্তর দেন, আমি মালব্য দেশের রাজা। পরমারাধ্য শ্রী নীলমাধবের আদেশে আমি এই মন্দির তৈরি করে দেবলোকে গেছিলাম পিতামহ ব্রহ্মাকে আমন্ত্রণ জানাতে। উৎকলের রাজা গলমাধব তখন বলেন, আপনার কথায় আমার বিশ্বাস হয় না। এই মন্দির আমার। আপনি প্ররোচিত করলে আমি গায়ের জোর দেখাতে বাধ্য হব। এ নিয়ে মালব্য দেশের রাজা ইন্দ্রদুম্ন এবং উৎকলের রাজা গলমাধবের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। শেষমেশ তাতে হস্তক্ষেপ করতে হয় ভগবান ব্রহ্মাকে। তিনি দুজনকে ক্ষান্ত করে বলেন, তোমরা যদি নিজেদের পক্ষে উপযুক্ত সাক্ষ্য পেশ করতে পারো, তাকে আমি সত্যি বলে মেনে নেব। উৎকলের রাজা গলমাধব অবশ্য তখনও পিতামহের কথা মানতে নারাজ ছিলেন। তিনি বলেন, আমি এ রাজ্যের রাজা, আমার কথাই যথেষ্ট, সাক্ষ্যের কি প্রয়োজন? এ কথা শুনে পিতামহ ব্রহ্মা হেসে বলেন, সত্য প্রমাণের জন্য রাজাকেও সাক্ষ্য দিতে হয়। রাজা বলেই তোমার দায় আরো বেশি, কিন্তু সাক্ষ্য দেবে কে? মন্দিরের সামনে একটি বৃদ্ধ রামনাম কীর্তন করছিলেন। দুই রাজার বাকযুদ্ধ শুনে তিনি পিতামহ ব্রহ্মাকে বলেন, হে ভগবান, সত্য ঘটনা হলো রাজা ইন্দ্রদুম্ন মন্দির তৈরি করে দেবর্ষি নারদের সঙ্গে দেবলোকে যান আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। এর মধ্যে এই মন্দির বালির তলায় চাপা পড়ে যায়। রাজা গলমাধব এই মন্দিরের প্রতিষ্ঠাতা নন, তিনি এই মন্দির পুনরুদ্ধার করেছেন। এরপর দুই রাজাকে নিয়ে সরোবরের কাছে যান ব্রহ্মা। সেখানে একদল কচ্ছপ রোদ পোহাচ্ছিল। ব্রহ্মা তাদের প্রশ্ন করেন, মন্দিরের নির্মাতা কে? রাজা ইন্দ্রদুম্ন না রাজা গলমাধব?
কচ্ছপেরা একসঙ্গে জবাব দেয় রাজা ইন্দ্রদুম্ন। রাজা গলমাধব শুধু বালি সরিয়ে মন্দিরটিকে খুঁজে বের করেছেন। এরপর রাজা ইন্দ্রদুম্নকে ব্রহ্মা বলেন, এই মন্দিরের চূড়ায় আমি একটি ধ্বজা বেঁধে দিচ্ছি, দূর থেকে এই ধ্বজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে প্রণাম করলেই পুণ্য লাভ হবে। আজও পুরীর মন্দিরের চূড়ায় বাঁধা থাকে ধ্বজা। পুরীর মন্দিরে জগন্নাথ দেবের আগমনের নেপথ্যে রয়েছে ইতিহাস। রাজা ইন্দ্রদুম্নর স্বপ্নে দেখা দেন তার পরম আরাধ্য শ্রী নীলমাধব। তিনি বলেন, নীলমাধব রূপে তুমি আমাকে মন্দিরে পাবে না, আমি আসব মহাকাষ্ঠ রূপে। সমুদ্রে বাঙ্কি মহান তীরে মহাকাষ্ঠ রূপে আমি ভাসতে ভাসতে উপস্থিত হব। পরদিন সকালে রাজা সমুদ্র তীরে গিয়ে দেখেন সত্যিই সেখানে একটি কাষ্ঠখণ্ড রয়েছে। দৈবাদেশ হলো যে না, তুই আমাকে আর নীলমাধব রূপে পাবি না, তুই আমাকে দারুব্রহ্ম রূপে পাবি। ওই দারুব্রহ্ম দিয়ে তুই আমাকে মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করবে। এসে দেখলেন যে একটি বড় গাছ দারুব্রহ্ম, তার মধ্যে শঙ্খচক্র গদাপদ্ম তার চিহ্নিত রয়েছে। সেইটা দেখে তিনি এবার হাতির লোক বল দিয়ে সেটাকে তোলার চেষ্টা করল, কিন্তু পারল না। তখন দৈবাদেশ হলো যে না, যে শবরকে নিয়ে তুমি নীলমাধবের জন্য আকুল হয়েছ তাকে নিয়ে আসো। তখন সেই শবরকে নিয়ে আসা হয় এবং সে একদিক ধরে আর আরেকদিন ওই ব্রাহ্মণ, মানে আমাদের যে রাজব্রাহ্মণ, সেই বিদ্যাপতি ধরলেন, ধরার পরে সে তাকে নিয়ে আসা হল। রাজা ইন্দ্রদুম্ন মহাকাষ্ঠকে মূর্তির রূপ দেওয়ার জন্য দক্ষ কারিগরদের আহ্বান জানান। বিভিন্ন রাজ্য থেকে কারিগররা আসেন, কিন্তু কেউই কাষ্ঠখণ্ডকে ছুঁতে পারেননি। পরদিন রাজার কাছে আসেন এক বৃদ্ধ। রাজা নাম জানতে চাইলে নুইয়ে পড়া বৃদ্ধ বলেন, আমার নাম বাসুদেব মহারানা, আমি বিশ্বকর্মার গুরু, আমার অসাধ্য কোনো কাজ নেই। রাজা কিছুক্ষণ চিন্তা করে তাকে বিশাল কাষ্ঠখণ্ড দেখিয়ে বলেন, এর থেকে দেবমূর্তি নির্মাণ করতে হবে। কাষ্ঠখণ্ড পরীক্ষা করে বৃদ্ধ বলেন, আমি এই কাজের জন্যই এসেছি, কিন্তু আমার একটি শর্ত আছে। মূর্তি নির্মাণে আমার 21 দিন সময় লাগবে। এই 21 দিন ঘরের দরজা বন্ধ থাকবে, কেউ ঘরে ঢুকবে না, দরজায় আঘাতও করবে না। কেউ শর্ত ভঙ্গ করলে সেই মুহূর্ত পর্যন্ত মূর্তি নির্মাণ যতটুকু হবে ততটুকু রেখেই আমি চলে যাব। এক পক্ষ কেটে যাওয়ার পর একদিন অভ্যেস বশে সেই ঘরের দরজার বাইরে এসে দাঁড়ান রাজা ইন্দ্রদুম্ন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ তার কানে আসেনি। একরাশ উদ্বেগ নিয়ে তিনি প্রাসাদে ফিরে আসেন। রাজার শঙ্কা বুঝতে পেরে রানী গুন্ডিচা তাকে বলেন, বৃদ্ধ কারিগর হয়তো ওই ঘরেই প্রাণত্যাগ করেছেন। আতঙ্ক গ্রাস করে রাজাকেও, কিন্তু শর্ত লঙ্ঘন করে ঘরে ঢোকা উচিত হবে কিনা তা ঠিক করে উঠতে পারছিলেন না তিনি। শেষমেশ উদ্বেগ উৎকণ্ঠায় তিনি দরজা খুলেই ফেলেন। ঘরে আলো ঢুকতেই কাজ থামিয়ে উঠে দাঁড়ান বৃদ্ধ অনন্ত মহারানা। ক্ষুব্ধ দৃষ্টিতে রাজার দিকে তাকিয়ে তিনি বলেন, তুমি শর্ত ভেঙেছ, আমার কথা মতো আরো 6 দিন বাকি ছিল, তার আগেই তুমি দরজা খুলেছ, অতএব আমার প্রয়োজন শেষ, আমি চললাম। চোখের নিমেষেই মিলিয়ে যান তিনি। রাজা ইন্দ্রদুম্ন তখন দেখেন ভগবানের 3টি বিগ্রহ, হাত ও পায়ের আঙুল তৈরি হয়নি। গীতাতে ভগবান সেই একই কথা বলছে, ইয়ে যথামাং প্রপদ্যন্তে স্তাংস তথৈব ভজাম্যহম। আমাকে তুমি ধাতুময়ও করতে পারো, আমাকে তুমি মৃন্ময়ও করতে পারো, আমাকে তুমি আমাদের প্রস্তরময়ও করতে পারো, আবার দারুময়ও করতে পারো। একমাত্র জগন্নাথ দেব এটা বললেন। এবং দারু যে ব্রহ্ম, সেই কথাটা কিন্তু বলা হলো আমাদের ঋগ্বেদের 10ম মণ্ডলে, খুব সুন্দর একটি মন্ত্রে বলা হচ্ছে। সেখানে বলছে অন্তঃসঙ্গা ভবন্তেতে সুখ দুঃখ সমন্বিত। এবং বলা হচ্ছে যে এই যে গাছেদের মধ্যে, উদ্ভিদের মধ্যেও তার যে অন্তঃসঙ্গা আছে, তিনি অনুভূতি প্রবণ, এই বৃক্ষকুল, তা সেইটা বলছে কি তারা সুখ এবং দুঃখটা অনুভব করে এবং তার প্রকাশ পায়, আমরা দেখতে পাচ্ছি। জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিলে রাজা ইন্দ্রদুম্ন তার কাছে বর চান, প্রত্যেক দিন 1 প্রহর অর্থাৎ মাত্র 3 ঘন্টা মন্দিরের দরজা বন্ধ থাকবে, বাকি সময় মন্দিরের দরজা সকলের জন্য খোলা থাকবে। সারাদিন জগন্নাথের সেবা ও ভোজন চলবে। জগন্নাথ দেবের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। জগন্নাথ ক্ষেত্র শাক্ত ও বৈষ্ণবের এক মহামিলন ক্ষেত্র। এখানে যেমন জগন্নাথ অধিষ্ঠান করছেন, তেমনি দেবী বিমলাও অবস্থান করছেন। সতীর 51 পীঠের একটা হচ্ছে এই পুরীধাম। তখনও জগন্নাথ আসেননি, মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে। এবার
দেবী বিমলা এসে, বিমলা তো প্রথম থেকেই ছিলেন, কারণ পীঠস্থান যেহেতু, তাই জগন্নাথ এসে মায়ের কাছে, দেবী বিমলার কাছে আশ্রয় চাইলেন। দেবী বিমলা বললেন, আমার কাছে এখানে থাকতে গেলে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে প্রতিদিন তোমার ভোগ হবে, সেই ভোগ হওয়ার পর সেই ভোগের কিছু অংশ আমাকে প্রথমে দিতে হবে, দেওয়ার পর আমি সেটা গ্রহণ করার পর ওটা মহাপ্রসাদ হবে, এবং সেই মহাপ্রসাদই মানুষের মধ্যে বিতরণ করা হবে। আজও বিশেষ বিশেষ দিনে প্রায় 1 লক্ষ এবং রথযাত্রার সময় প্রায় 10 লক্ষ লোক মহাপ্রসাদ গ্রহণ করেন। এখানে কখনো প্রসাদ উদ্বৃত্ত থাকে না বা কম পড়ে না। জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর মনে করা হয়। রন্ধনশালাটি দৈর্ঘ্যে 150 ফুট, প্রস্থে 100 ফুট এবং উচ্চতায় 20 ফুট। এর ভেতরে রয়েছে 32টি রন্ধন কক্ষ। রান্নার কাজে যুক্ত থাকেন 600 রাঁধুনি ও 400 সহযোগী। তারা প্রত্যেক দিন প্রভু জগন্নাথের জন্য নানাবিধ সুস্বাদু আহার্য বানান। রাঁধুনি ছাড়া রান্নাঘরে কেউ ঢুকতে পারেন না। রন্ধনশালার ভেতরে আছে 250টি অগ্নিযন্ত্র বা উনুন। প্রায় সমস্ত উনুন মাটি দিয়ে তৈরি, মাত্র 10টি উনুন সিমেন্ট দিয়ে তৈরি। রন্ধনশালায় 3 প্রকার উনুন ব্যবহার করা হয়: অন্ন চুলি, আহিয়া চুলি ও পিঠা চুলি। যে উনুনে ভাত বা অন্ন রান্না করা হয় সেই উনুনগুলি দৈর্ঘ্যে 4 ফুট, প্রস্থে 2.5 ফুট এবং উচ্চতায় 2 ফুট। ভোগ রান্নার জন্য 7টি বাসন একে অপরের ওপরে রাখা হয়। মাটির পাত্রে কাঠের উনুনে ভোগ রান্না হয়। সবচেয়ে ওপরের পাত্রের ভোগ সবার আগে তৈরি হয়, তারপর নিচের দিকে এক এক করে। রন্ধনশালা চত্বরে 2টি কুয়ো আছে, যাদের নাম গঙ্গা ও যমুনা। কুয়োগুলির ব্যাস 10 ফুট, গভীরতা প্রায় 100 ফুট। অত্যন্ত পবিত্র এই কুয়ো দুটির জল ব্যবহার করা হয় রান্নার কাজে। প্রত্যেকটি পাত্রে আলাদা আলাদা খাদ্যবস্তু রান্না করা হয়। কথিত আছে দেবী লক্ষ্মী স্বয়ং রান্নার তদারকি করেন। তিনি রান্না করেন বলেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ এত সুস্বাদু। তাঁর রান্না খেয়ে প্রভু জগন্নাথ তৃপ্ত হন ও সুস্থ থাকেন। মহালক্ষ্মী রান্নায় মনোযোগ দেন না বলেই রথযাত্রার সময় প্রভু জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন। প্রভু জগন্নাথ যখন থাকেন গুন্ডিচা মন্দিরে, মা লক্ষ্মী রান্নায় উৎসাহ দেখান না, তাই এই সময়ে খাবার ততটা সুস্বাদু হয় না। রন্ধনশালা থেকে শয়ে শয়ে খাদ্য বোঝায় পাত্র যখন প্রভু জগন্নাথকে উৎসর্গ করার জন্য মন্দিরে নিয়ে যাওয়া হয়, তখন পাত্রগুলি থেকে কোনো খাদ্যের সুগন্ধ ছড়ায় না। কিন্তু প্রভু জগন্নাথের সেবার পর মন্দির থেকে মহাপ্রসাদ ফেরত আনার সময় সারা মন্দির চত্বরে সুগন্ধ ছড়ায়। ভক্তেরা বিশ্বাস করেন প্রসাদে ভগবানের স্পর্শ লাগার কারণেই এই সুগন্ধ। রথযাত্রার আগে একটি বিশেষ রীতি হল জগন্নাথের স্নান যাত্রা। জগন্নাথ দেবের স্নান নিয়েও রয়েছে একটি বিশেষ গল্প। স্বর্ণকূপের 108 ঘড়া জলে স্নান করানো হয় প্রভুকে। এই রীতি মহাস্নান নামে পরিচিত। কথিত আছে এই মহাস্নানের পরই জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ। 15 দিন জ্বর থাকে। সেই 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। এই সময়টিকে বলে অনবসর। এই সময় দেবতাদের সেবা শুশ্রূষার দায়িত্ব থাকে দয়িতাদের ওপর। পুরাণ মতে তখন জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর দেবতা থাকেন না। তারা দয়িতাদের পরিবারের সদস্য হয়ে যান। দয়িতারা ডেকে নিয়ে আসেন বৈদ্যকে। কথিত আছে বৈদ্যরা এসে প্রথমে দেবতাদের অন্নভোগ বন্ধ করে দেন। নানা ধরনের ওষুধ ও পথ্য তৈরির নির্দেশ দেন তারা। দয়িতারায় নিষ্ঠা সহকারে কালমেঘ, নিমপাতা, সিদ্ধিপাতা, আমলকি, আদা, হরিতকি, জায়ফল, দারুচিনি, গোলমরিচ, মধু ও কর্পূর দিয়ে সেই পথ্য তৈরি করেন। তার সঙ্গে মেশানো হয় মাটি, গরুর দুধ ও ডাবের জল। এই পাচনটিকে বলা হয় বক্কাল। পুরাণ বলছে 15 দিন ধরে এই পথ্য খাইয়ে সুস্থ করে তোলা হয় দেবতাদের। এই সময় যে পুজো করা হয় তাকে বলে গুপ্ত পুজো। লোকচক্ষুর আড়ালে দরজা বন্ধ রেখে এই পুজো করা হয়। এবছর করোনা আবহে স্নানযাত্রা হয়েছে অনাড়ম্বরভাবেই। তবে অন্যান্য বছর রথের আগে এই স্নানযাত্রাও হয় দেখার মতো। স্নানযাত্রা মানেই রথযাত্রা।
রথযাত্রার দিন গোনা শুরু, যদিও রথ তৈরির কাজ শুরু হয় সেই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। ওদিকে বৃষ্টিরও বিরাম নেই, কিন্তু শ্রী শ্রী জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার রথ তৈরিতে কর্মীরা এতটাই মগ্ন যে কারোর কোনো হুঁশই নেই। প্রধান কারিগরের দেখিয়ে দেয়া চিত্রকল্প অনুযায়ী একেবারে ইঞ্চি মেপে চলছে রথ তৈরির কাজ। দেখে মনে হবে এ যেন রথ তৈরির কারখানা। বিধিবদ্ধভাবে 100% কায়িক শ্রমের দৌলতেই একটু একটু করে গড়ে উঠছে গগনচুম্বী রথ। জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার আর বেশি সময় নেই যে। নারায়ণাৎ প্রাণো জায়তে মনঃ সর্বেন্দ্রিয়াণি চ খম বায়ুর্জ্যোতিরাপঃ পৃথিবী বিশ্বস্য ধারিণী নারায়ণাদ ব্রহ্মা জায়তে নারায়ণাদ রুদ্র। পুরীর মন্দির চত্বরে পৌঁছতেই চমক ভাঙল আমাদের। অদ্ভুত এক পবিত্রতায় ভরে গেল মন। সেখানে তখন পবিত্র স্নানযাত্রার তোড়জোড় চলছে একেবারে পুরো দমে। স্নান মণ্ডপে চলছে শেষ তুলির টান। মন্দির চত্বরও যেন সেজে উঠেছে নতুনভাবে। জগন্নাথের ভক্তি পতাকা শোভা পাচ্ছে মন্দিরের চূড়ায়। রাত পেরোলেই স্নানযাত্রার মহা উৎসব। আর স্নানযাত্রার কর্মকাণ্ড শুনে তাক লেগে যাবে আপনারও। এমন বিরল দর্শনের আচার অনুষ্ঠানেও আছে নানান রীতিনীতি। নারায়ণাদেব সমুৎপদ্যন্তে নারায়ণে প্রবর্তন্তে নারায়ণে প্রলীয়ন্তে। ওম অথ নিত্য নারায়ণ। জ্যৈষ্ঠী পূর্ণিমায় স্নানযাত্রা হয়, সে তার আগে দুদিনের আগে রাত্রে জগন্নাথের শয়ন হয়ে যাওয়ার পরে ভেতরে বেদির থেকে দরজা অবধি জগন্নাথের মুখে কাপড় জড়িয়ে দিয়ে সিঁড়ি বাঁধানো হয়। সিঁড়ি বাঁধা শেষ হলে দৈত্যপতিরা ভেতরে গিয়ে জগন্নাথের সর্বাঙ্গ শরীর কাপড় জড়ান, যাকে বলা যায় ছেনাপোটা লাগি বলে। সেই কাজ শেষ হলে তার পরের দিনের কাজ শুরু হয়। শয়ন শেষ হওয়ার পরে ঠাকুর শয়ন দিয়ে তার পরের দিনে স্নানযাত্রার সকালবেলাকার কাজ শুরু হয়। পরের দিন মাঝরাত থেকেই মন্দিরে মহা ধুমধাম। স্নানযাত্রার সমস্ত আয়োজন সম্পূর্ণ। রাত 3টের সময় আমরা পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরের গর্ভগৃহে তখন চলছে নানা উপাচার। অব্রাহ্মণ দৈত্যাপতি সেবকরা একে একে সেরে ফেলছেন স্বাস্থ্যসম্মত আচার অনুষ্ঠান। স্নানমণ্ডপ তখন শূন্য, সকলেই প্রহর গুনছেন। এমন বিরল দর্শন যে জন্ম জন্মান্তরের পুণ্যের ফল। রাতের অন্ধকার ফুরিয়ে মেঘের আড়ালে ঘুম ভাঙল। মঙ্গলাপন, দৌড়লাগি আর পুষ্পাঞ্জলির পর শুরু হলো 3 দেবদেবীকে স্নান মণ্ডপে আনার কাজ। খানিক্ষণ পরেই পবিত্র বাদ্যযন্ত্রের আওয়াজে ভরে উঠল গোটা মন্দির প্রাঙ্গণ। শোভাযাত্রা করে একে একে স্নান মণ্ডপে এলেন সুদর্শন, বলভদ্র, সুভদ্রা আর জগন্নাথ। গর্ভগৃহের বাইরে রত্নবেদী থেকে নেমে এলেন স্বয়ং বিষ্ণু। সর্বপাপহর শ্রী শ্রী জগন্নাথের সেই পূর্ণাঙ্গ রূপ দেখে মোহিত হলেন উপস্থিত লাখো ভক্ত। মহাপ্রভুর এমন রূপ দর্শন সত্যি এক দুর্লভ অভিজ্ঞতা। 3 দেবদেবীকে স্নান মণ্ডপে আনার রীতিনীতি ও আড়ম্বরপূর্ণ। পহণ্ডি, মঙ্গলারতি আর মৈলামের পরেই স্নানবেদিতে আসেন বলভদ্র, সুভদ্রা, জগন্নাথ। যুগ যুগ ধরে চলে আসা কঠোর সেই নিয়ম মেনেই স্নানযাত্রার আয়োজন সম্পূর্ণ করা হয়। মহাস্নানের আগে 3 দেবদেবীর অঙ্গমার্জনা শুরু হলো। ভক্তের ভগবানের এক বিরল রূপ, যত্ন নিয়ে একেবারে বাড়ির লোকের মতো ব্যবহার করা হয় এই 3 দেবদেবীর সঙ্গে। আসলে
এখানকার সকলে শ্রী জগন্নাথকে নিজেদের বাড়ির সদস্য বলেই মনে করে। তাই বাড়িতে কোনো শুভ কাজ হলে সবার আগে মন্দিরে এসে শ্রী বিষ্ণুকে আমন্ত্রণ জানানোই রীতি। না ଆଉ ଦୁଇଟା ଖୁମ୍ବ ଦିଆଯାଇଛି ବର୍ଷ ନା ଚାରିଟା ଫୁଲ ଦିଆଯିବ ଗୋଟେ ଗୋଟେ ସାମ୍ନାରେ অঙ্গমার্জনার পর ফুলের বেশে সাজিয়ে দেয়া হলো তিন দেবদেবীকে। জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার সে কি রূপ মাধুর্য, পবিত্রতার তিন রূপ। মহাপ্রভুর এমন রূপে ভক্তদের আনন্দও আর ধরে না। মহাস্নানের আগে প্রায় সমস্ত আচার অনুষ্ঠানই শেষ হয়ে এলো বেলা 11টা নাগাদ। देवैस्त्वं निर्मृता पूर्वम् अर्चितासि मुनीश्वरः नमो नमस्ते तुलसी पापं हर हरिप्रिये यन्मूले सर्वतीर्थानि यन्मध्ये सर्वदेवताः यदग्रे सर्ववेदाश्च तुलसी त्वां नमाम्यहम्। ধীরে ধীরে এগিয়ে এলো সেই মাহেন্দ্রক্ষণ। 108 কলস নিয়ে দৈতাপতি সেবকের দল হাজির হলেন স্নান মণ্ডপে। শ্রীবিষ্ণুর পবিত্র স্নান দেখার জন্য মন্দির চত্বরে তখন লাখো লাখো ভক্ত নাম গানে মগ্ন। কারো কারো চোখে লেগে আছে অবাক বিস্ময়, কারো কারো আবার নাম গানে কোনো হুঁশই নেই। মহাস্নান শুরু হলো খানিক্ষণ পরেই। সে এক দুর্লভ অভিজ্ঞতা। 35 কলস জগন্নাথ, 33 কলস বলভদ্র, 23 কলস সুভদ্রা আর 9 কলস জলে সুদর্শনের মহাস্নানের মহাযজ্ঞ সম্পন্ন হল। পবিত্র দর্শনে ধন্য হলেন লাখো ভক্ত। শ্রীমন্দিরের প্রথম এবং প্রধান সেবক হলেন শ্রীক্ষেত্রের গজপতি মহারাজ। একে চলন্ত বিষ্ণুও বলা হয়। রূপোর তাঞ্জিমে চড়ে একেবারে রাজকীয় আড়ম্বরে মহারাজ গজপতি দিব্যসিংহ যখন নিজের প্রাসাদ ছেড়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন ঘড়ির কাঁটা দুপুর 3টে ছুঁই ছুঁই। ये देवस्नान पूर्णिमा भगवान के जो साल में 13 यात्रा होता है, ये पहला यात्रा है और ये भगवान का जन्मदिन का यात्रा है। इसी दिन उन्होंने भूमिष्ठ हुए थे, जन्म हुए थे, इसीलिए ये स्नान यात्रा अभिषेक होते हैं। রাজাকে ছেঁড়া পহরার কাজে সাহায্য করেন রাজগুরু। স্নান মণ্ডপে পৌঁছে 3 দেবদেবী শ্রীচরণে অঞ্জলি দিয়ে সোনার ঝাঁটায় গোটা চত্বর পরিষ্কার করলেন তিনি। তারপর জল ছড়া দিয়ে রাজগুরুর তত্ত্বাবধানে শুরু হলো বিশেষ পুজো। সবশেষে 3 দেবদেবীর মালা পরিয়ে দেয়া হলো মহারাজের গলায়। কিংবদন্তি বলে, মহারাষ্ট্র থেকে গণপতি ভট্ট নামে এক গণেশ উপাসক একসময় পুরীতে এসেছিলেন, কিন্তু শ্রী জগন্নাথ বিষ্ণুর রূপ হওয়ায় তিনি মন্দিরে আসতে সম্মত ছিলেন না। সঙ্গী সাথীদের চাপে পড়ে মন্দিরে এসে বিস্ময়ে তিনি হতবাক হয়ে যান। কোথায় শ্রী বিষ্ণু? এ তো স্বয়ং গজানন, পূর্ণরূপে প্রকাশিত। মহাস্নানের দিনে এই হাতিবেশের মাহাত্ম্যের সঙ্গে সেই দিন থেকে জড়িয়ে গেছে এই কিংবদন্তি। ওম শ্রী वायुदेवताभ्यो नमः। ॐ एतत् कर्म प्रधान देवताभ्यो नमः। ॐ इष्टदेव
देवताभ्यो नमः ॐ कुलदेवताभ्यो नमः। সানমণ্ডপে শ্রী জগন্নাথের হাতিবেশ নিয়ে আসা হয় শোভাযাত্রা করে। শোলার জমকালো সাজে সাজিয়ে দেয়া হলো মহাপ্রভুকে। গজানন বেশী শ্রীবিষ্ণুর এমন রূপে মুগ্ধ হলেন উপস্থিত সকলে। পবিত্র স্নানযাত্রার আনন্দ ছড়িয়ে পড়ে ভক্তদের হৃদয়ে। নানান রীতি আচার মেনে স্নান করেন তিনি। স্নান করেন বহুক্ষণ ধরে, অথচ ভক্তদের মনে হয় মুহূর্তে যেন কেটে যাচ্ছে এক এক ঘন্টা। ক্লান্তিহীনভাবে আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে। অব্রাহ্মণ শবরদের কাঁধে করে তাকে নিয়ে আসা হয় স্নানমণ্ডপে। অস্পৃশ্যতার সমস্ত বাধা ভেঙে তিনি হয়ে ওঠেন সকলের দেবতা। শুধুমাত্র সোনাপুর 108 কলস জল নয়, অপার ভক্তিরসে স্নান করে সমগ্র শ্রীক্ষেত্র। দেশ বিদেশ থেকে তার কাছে ছুটে আসেন ভক্তরা মন্দির চত্বরে শুধু একটিবার তাকে দেখে চোখ সার্থক করতে। শ্রী শ্রী জগন্নাথের বিগ্রহ নিয়ে রয়েছে নানা কিংবদন্তি। দাপরের শেষ পর্ব, শ্রীকৃষ্ণ জরা নামক শবরের হাতে দেহ রক্ষা করলেন। হিন্দু প্রথা অনুযায়ী তার পার্থিব শরীরকে আত্মীয় স্বজনের উপস্থিতিতে দাহ করা হলো। আর ঠিক সময় ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা। সারা শরীর অগ্নিদগ্ধ হলেও নাভিপিণ্ডটিকে অগ্নি স্পর্শ করতে পারল না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন আত্মীয় স্বজনরা, ভেবে উঠতে পারছেন না কি করবেন। এমন সময় শোনা যায় দৈববাণী, অর্ধ নাভিপিণ্ডটিকে সাগরে বিসর্জন দাও, কলিযুগে যা দারু ব্রহ্মরূপে পূজিত হবে। এই দারু ব্রহ্মই শ্রী জগন্নাথ রূপে শ্রীক্ষেত্রে পূজিত। यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। হিন্দুদের বিশ্বাস, নারায়ণ বদ্রীনাথে স্নান, দ্বারকায় শৃঙ্গার, পুরীধামে ভোজন এবং রামেশ্বরে শয়ন করেন। এই পুরীধামেই রয়েছেন শ্রী জগন্নাথ, তার সদাসঙ্গী বড় ভাই শ্রী বলভদ্র, বোন শ্রী সুভদ্রা এবং তার প্রিয় সুদর্শন। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं। কত রূপ এই জগন্নাথের। গোলাকার আঁখি বলয়ের জন্য তার নাম চকাডলা। তাকে ঘিরে ছড়িয়ে রয়েছে নানান কিংবদন্তি। অনেকের মতে মহাপ্রভু প্রথম পূজিত হতেন অনার্যদের হাতে। কেউ বলেন ভগবান বুদ্ধের অন্য রূপ জগন্নাথ। আবার অনেকে বলেন বহু যুগ ধরে সর্বদেব শ্রীকৃষ্ণ, সে তো হলুদ বর্ণ হয়ে থাকার জন্য সারা পৃথিবীর সব বর্ণের মানুষের দেবতা রূপে পরিগণিত হন শ্রীকৃষ্ণের অন্য রূপ জগন্নাথ। কিন্তু কেন এমন রূপ জগন্নাথের, এ নিয়েও কথিত আছে বহু গল্প। এ হলো সেই সত্যযুগের কথা। পাণ্ডব বংশের রাজা ইন্দ্রদ্যুম্ন, বিষ্ণুর বিগ্রহ প্রতিষ্ঠার প্রবল বাসনা ছিল তার। অনেক চেষ্টা করেও তিনি যখন নিরাশ, ঠিক সেই সময় ভেসে এলো এক দৈববাণী। দৈববাণী মেনে মোহনার কাছ থেকে তিনি খুঁজে পান এক ভাসমান কাষ্ঠখণ্ড। এই কাঠ দিয়েই বিগ্রহ তৈরি করার জন্য তিনি ডেকে পাঠালেন সারা দেশের প্রচুর কারিগরকে, কিন্তু কেউই আঁচড় পর্যন্ত লাগাতে পারল না সেই কাঠের টুকরোয়। ঠিক সেই সময় বিশ্বকর্মা বৃদ্ধের বেশে আসেন রাজার কাছে, বলেন তিনিই তৈরি করে দেবেন বিগ্রহ, সময় নেবেন 21 দিন, কিন্তু শর্ত দেন কাজ চলাকালীন খোলা যাবে না তার ঘরের দরজা। কিন্তু ঠিক 12 দিনের মাথায় সেই শর্ত ভেঙে অধৈর্য রানী খুলে ফেলেন ঘরের দরজা। কিন্তু ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে যান রানী, দেখেন দৃশ্য হয়ে গেছেন কারিগর। অর্ধ সমাপ্ত বিগ্রহ। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন সকলের বিগ্রহই তাই অসম্পূর্ণ। ফের দৈববাণী শোনেন রাজা। বিষ্ণুর আদেশে চতুর্ধা মূর্তি রাখা হয় রত্ন সিংহাসনে। স্নানযাত্রার পরের দিন থেকে আর দর্শন হয় না শ্রীমূর্তির। রথের আগের দিন নবযৌবন প্রাপ্ত হয়ে ফের প্রকাশিত হন তিনি। ভক্তদের বিশ্বাস, স্নানের পরে জ্বর হয় জগন্নাথের। মন্দিরের গর্ভগৃহে তখন তার চিকিৎসা চলে আর 5 জনের মতো। এর নাম অনবসর। মহাস্নানের দুর্লভ দর্শন সেরে
নবযৌবনের অপেক্ষা করতে শুরু করেন ভক্তরা। কারণ নবযৌবনের পরের দিনই যে শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা, একেবারে সাধারণ মানুষের মতো তাঁরও যে 12 মাসে 13 পার্বণ। সৈকত শহর পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন নানা কিংবদন্তি। অন্যান্য অনেক জায়গাতেই এখন মহা সমারোহে রথযাত্রা পালিত হয়, তবুও পুণ্যভূমি পুরীর মাহাত্ম্য স্বতন্ত্র। তিনি কিন্তু এখানে সস্ত্রীক নন, একেবারে একান্নবর্তী পরিবারের একটি প্রতিভূ তিনি। সঙ্গে দাদা আছে, আবার বোনটিকেও নিয়েছেন। এখানে কিন্তু তার স্ত্রী নেই। এখানেও বলা যেতে পারে যে এত সুন্দর একটা বার্তা আমাদের কাছে দিচ্ছে যে পরিবারটা যদি একান্নবর্তী হয় খুব সুখী হয়, এবং তার চলমানতা, তার বহমানতা রথ, এবং তিনি রথে 3 জনকে নিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু পেছনে আছেন, প্রথমে বলদেব, তারপরে সুভদ্রা, তারপরে তিনি আছেন। এটাও একটা আমাদের কাছে জগন্নাথ দেবের এবং রথযাত্রার একটা বিশেষ বৈশিষ্ট্য। গত 6 জুলাই পুরী রথযাত্রা সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, করোনা আবহে পুরী ছাড়া ওড়িশার আর কোথাও রথযাত্রা করা যাবে না। এর আগে পুরী বাদে রাজ্যের অন্য জায়গায় রথযাত্রার অনুমতি দেয়নি ওড়িশা সরকার। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে ওড়িশা বিকাশ পরিষদ সহ বেশ কিছু সংগঠন। এই মামলায় কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শুনানিতে বলেন, স্বাস্থ্যবিধি মেনে রথযাত্রা আয়োজন করা যেতে পারে, তবে সেই আবেদন খারিজ করে প্রধান বিচারপতি NV রামানা বলেন, আমরা আশা করি এবং বিশ্বাস করি ঈশ্বর পরের বার রথযাত্রার অনুমতি দেবেন। আমিও প্রতি বছর পুরীতে যাই, তবে গত 1.5 বছর যাইনি। আমি বাড়িতেই পুজো করি এবং পুজো ঘরে বসেও করা যায়। রাজ্য সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ফলে এবার রথযাত্রা হয়েছে স্রেফ পুরীতেই, করোনা বিধি মেনে ভক্তশূন্য অবস্থায়। একই ছবি দেখা গেছে ঐতিহ্যবাহী মাহেশের রথেও। বাংলার সুপ্রাচীন ও ঐতিহ্যশালী মাহেশের রথ। নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্য পুজো, নিত্যভোগ, নিত্য শাস্ত্রপাঠ ভক্তজনে জানে, তাই মাহেশ শ্রীপাঠ। প্রাচীনত্ব এবং ঐতিহ্যের নিরিখে পুরীর পরেই এই জনপদের জগৎ জোড়া নাম। গঙ্গা তীরের বহু ইতিহাস, উত্থান পতনের সাক্ষী হুগলির শ্রীরামপুরের মাহেশের রথ এবার পড়ল 625 বছরে। কোভিডের ধাক্কায় গোটা দুনিয়া কার্যত থমকে গেছে। সংক্রমণের আশঙ্কায় করোনাকালে গতবারের মতো এবারও গড়ালো না মাহেশের রথের চাকা। রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথপরি বামন বা জগন্নাথকে দেখতে পেলে জীবের আর পুনর্জন্ম হয় না। সেই অপার বিশ্বাসে এবারও মাহেশে এসেছিলেন বেশ কয়েকজন দর্শনার্থী। তবে মাহেশ তাদের একেবারে হতাশ করেনি। বিগ্রহ রথে তোলা না হলেও মন্দিরের সামনেই ছিল দেব দর্শনের ব্যবস্থা। স্যানিটাইজেশনের পর দর্শনার্থীদের অল্প সংখ্যায় মন্দিরে ঢোকানো হয়। আচারে অংশ নেন এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। মাহেশের রথ নিয়ে জনশ্রুতি, খিচুড়ি অন্ন পায়েস, এই 3 নিয়ে মাহেশ। রথযাত্রা উপলক্ষে মাহেশের মন্দিরে অন্নভোগ দেওয়া হলেও এদিন সকাল সকাল জগন্নাথ মন্দিরে বিগ্রহের জন্য তৈরি করা হয় ভোগ, তাতে হরেক বৈচিত্র্য। এখানে ভোগ রান্নার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। যেরকমভাবে কয়লায় কিন্তু রান্নাটা করা হয় না, এখানে কাঠ দিয়ে রান্না করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে কাঠ দিয়েই রান্না করা হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে সাধারণ যে নুন বা লবণ সেটা ব্যবহার হয় না, সৈন্ধব লবণ ব্যবহার করা হয়। জগন্নাথ দেবের প্রিয় হচ্ছে আটকে ভোগ, তার সঙ্গে অরহর ডাল, আলুর দম। বলভদ্র দেবের খিচুড়ি, ভাজা, শাক চচ্চড়ি। সুভদ্রা মায়ের পায়েস, মালপো, এই 3 ভোগ নিবেদন হয়। অন্নভোগ নিবেদনের পর মন্দির থেকে বিগ্রহকে আনা হয় বাইরে। মন্দির চত্বরে তৈরি করা হয় অস্থায়ী মাসির বাড়ি ও সিংহাসন। সেখানেই রাখা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। জগন্নাথ মন্দিরের ভিতরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি যে বেদির ওপর থাকে তাকে বলা হয় রত্নবেদী। এটাই হচ্ছে রত্নবেদী। পুরীতে এই রত্নবেদী তৈরি করা হয় 1 লক্ষ শালগ্রাম শিলা দিয়ে। আর অন্যদিকে মাহেশে এই যে রত্নবেদী, সেই রত্নবেদীতে কিন্তু রয়েছে 1000 শালগ্রাম শিলা। আমরা খালি রত্নবেদীটা চেঞ্জ করেছি।
রত্নবেদী তো সম্ভব নয়। পুরীতে 1 লক্ষ শালগ্রাম শিলার উপর জগন্নাথ বলরাম সুভদ্রা বিরাজ করছেন, আর আমাদের এখানে যে রত্নবেদী এখানে 1000 শালগ্রাম শিলার উপর বিরাজ করছেন। কারণ অস্থায়ী এখানে যেটা করেছি সেটা তো আর সম্ভব নয়, সেটা 9 দিনের জন্যে অস্থায়ী করা। তবে করোনা আবহে এবারও মাসির বাড়ি যাওয়া হলো না 3 ভাই বোনের, তাই উৎসবেরও আজ মন খারাপ। উপায় নেই, তাই রথের পাশে 3 পাক ঘুরিয়ে শালগ্রাম শিলা নিয়ে যাওয়া হয় 1 কিলোমিটার দূরে মাসির বাড়িতে। পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা হয় আমাদের এই মাহেশের রথযাত্রা উৎসব, কিন্তু এবছরে 625 বছরের রথযাত্রা উৎসব আমাদের ম্লান হয়ে গেছে। আমাদের রথের চাকা গড়াচ্ছে না, কারণ আমাদের কোভিড পরিস্থিতির জন্যই আমাদের এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। তার জন্য আমরা খুবই মর্মাহত। লক্ষ্মী জগন্নাথ দেব মাসির বাড়ি চলে যাওয়ার পর লক্ষ্মীকে নিয়ে আমরা বাইরে নিয়ে যাই। লক্ষ্মী মানে স্বামী চলে যাওয়ার পর মেয়েদের যা অবস্থা হয়, হ্যাঁ, একটু ওনারা মানে মা লক্ষ্মী তখন ভিক্ষা করেন। জগন্নাথ বলরাম এবং সুভদ্রার প্রতিভু হিসেবে নারায়ণশিলাকে নিয়ে আসা হলো মাসির বাড়িতে। তবে এই মাসি মায়ের বোন মাসি নন, এটা হচ্ছে সখী পৌর্ণমসীর কুঞ্জ। এখানে আরাধ্য দেবতা গোপীনাথ ও রাধা রানী। বৃন্দাবনের রাখাল রাজার যে রূপ, সেই রূপ দেখাবার জন্যেই এখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীনাথ মা রাধারানী হিসেবে এখানে আছেন। তিনিই পূজিত হচ্ছেন, তিনি পূর্ণমাসী হিসেবে তিনি জগন্নাথকে আহ্বান করছেন, তিনি জগন্নাথকে দেখে আহ্বান হিসেবে তিনি এখানে পূজিত হচ্ছেন। পুরীর জগন্নাথের রথযাত্রায় 12 বছর অন্তর হয় নবকলেবর, অর্থাৎ নতুন বিগ্রহে পুজো। কিন্তু মাহেশে গত 625 বছর ধরে একই বিগ্রহকে পুজো করা হচ্ছে। মাহেশে রথের সুদীর্ঘ ইতিহাস, কখনো রথ পুড়েছে, কখনো রথ পরিত্যক্ত হয়েছে। কিংবদন্তি 156 বছর আগে 1865 খ্রিস্টাব্দে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু 20,000 টাকা ব্যয়ে 50 ফুট উঁচু 125 টনের রথটি তৈরি করান। এতদিন রীতি মেনে রথের রশিতে টান পড়লেও করোনাকালে গত 2 বছরে তাতে বদল এসেছে। কথিত আছে মাহেশের রথের সূচনা করেছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। 14দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধক নীলাচল অর্থাৎ পুরীতে গিয়েছিলেন। তার ইচ্ছে ছিল জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর পাণ্ডারা তাকে বাধা দেন। মনের দুঃখে আমরণ অনশনে বসেন তিনি। 3 দিন পর জগন্নাথ দেব ধ্রুবানন্দকে দেখা দিয়ে মাহেশে ফিরে যেতে বলেন। জগন্নাথ দেব স্বপ্নাদেশ দেন তিনি একটি নিম গাছের কাণ্ড পাঠিয়ে দেবেন, সেই কাঠেই বিগ্রহ গড়ে পুজো করতে হবে। ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করেন। তারপর এক বর্ষার দিনে মাহেশের গঙ্গার ঘাটে ভেসে আসা নিমকাঠ পান ধ্রুবানন্দ। সেই কাঠ দিয়েই বিগ্রহ গড়ে পুজো শুরু করেন। তখন থেকেই চলছে মাহেশের রথযাত্রা। ধ্রুবানন্দ ব্রহ্মচারী পরবর্তী সময় জগন্নাথ বলরাম এবং সুভদ্রার পূজা অর্চনার ভার তুলে দেন কমলাকর পিপলাইয়ের হাতে। এখনো যারা এই মন্দিরের সেবায়িত তারা সেই কমলাকর পিপলাইয়েরই বংশধর। কথিত আছে চৈতন্যদেব পুরী যাওয়ার পথে ধ্রুবানন্দ ব্রহ্মচারীর সঙ্গে দেখা করেন। বয়স বাড়ার জন্য ধ্রুবানন্দ রথযাত্রার আয়োজন উপযুক্ত লোকের হাতে দেওয়ার জন্য মহাপ্রভুকে অনুরোধ জানান। এরপরই মহাপ্রভু তার শিষ্য কমলাকর পিপলাইয়ের হাতে মাহেশের রথযাত্রার দায়িত্ব দেন। কমলাকর পিপলাই ছিলেন চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ, দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল, 6 চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী, মাহেশের জগন্নাথ মন্দিরের প্রথম মহন্ত ঠাকুর কমলাকর পিপলাই মহাপ্রভু চৈতন্যদেবের নির্দেশে জগন্নাথ দেবের সেবা পূজার ভার গ্রহণ করেন। অনেকে বলেন 1885 সালে রথের দিন শ্রীরামকৃষ্ণদেব মাহেশ দর্শন করেন। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে উল্লেখ, মাহেশ নামেতে গ্রাম গঙ্গাকুলে স্থিতি, অনেক লোকের বাস নানাবিধ জাতি, বিশেষ আষাঢ়ে সমারোহ হয়, বৃহৎ কাঠের রথ উচ্চ অতিশয়। সেই সময় মাহেশে কাঠের রথযাত্রার প্রচলন ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে ছিলেন, সেই দক্ষিণেশ্বরে থাকাকালীন সেখান থেকে তার সেবক লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দজি তাকে সঙ্গে করে নিয়ে উনি এসেছিলেন নৌকাযোগে।
এইখানে এসে ঠাকুর জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসেও মাহেশের রথযাত্রার উল্লেখ রয়েছে। মাহেশের রথযাত্রাকে ঘিরে অনেক কিংবদন্তি, অনেক ইতিহাস, অনেক স্মৃতি। উৎসবের আমেজে যা মিশে যায়, কিন্তু করোনা আবহে এবার যেন সব থেকেও নেই। করোনাকালে মানুষের জীবনটাই বদলে গিয়েছে। আনন্দ উচ্ছ্বাসেও লাগাম, আবেগে বাঁধন রেখে এবারও বিধিনিষেধের বেড়িতে রথযাত্রা। ভক্তশূন্য নীলাচল। রথের রশিতে টান পড়ল না নবনীলাচল মাহেশে। রথযাত্রার জন্য পূর্ব মেদিনীপুরে যে জনপদের আলাদা পরিচয়, সেই মহিষাদলেও উৎসব কার্যত গৃহবন্দী। করোনার চোখ রাঙানিতে টানা দ্বিতীয়বারের জন্য টান পড়ল না পূর্ব মেদিনীপুরের মহিষাদলের 3 শতাব্দী প্রাচীন রথে। অনেকেই বলেন, জনপ্রিয়তা নিরিখে পুরী আর মাহেশের রথযাত্রার পরই মহিষাদলের রথযাত্রার গুরুত্ব। কিন্তু এবার কার্যত ভক্তশূন্য ঐতিহ্যের এই রথ। সকালে প্রথা মেনে মদন গোপাল জিউর মন্দিরে পুজো দেন মহিষাদল রাজবাড়ির সদস্যরা। পালকিতে চাপিয়ে রথের কাছে নিয়ে যাওয়া হয় জগন্নাথ দেবকে। বিগ্রহ চাপানো হয় রথে। কিন্তু ওইটুকুই, নিয়ম মাফিক পুজো সেরে পালকিতে করে শোভাযাত্রা করে মহিষাদলের রথতলা থেকে গুন্ডি চামাশির বাড়িতে নিয়ে যাওয়া হয় জগন্নাথ ও মদন মোহন জিউকে। এখানে জগন্নাথের সঙ্গে সুভদ্রা বলরাম নন, থাকেন রাজবাড়ির কুলদেবতা মদন গোপাল জিউ। আমাদের যেটা মূল আকর্ষণ রথের, রথ টানা, সেটা 2 বছর ধরে হয়ে ওঠেনি। এই বছরটা নিয়ে আশা করি আগামী বছর করোনা মুক্ত জগৎ পাবো, তখন সবাই আমরা আগের মতো সেই রথ টেনে আনন্দ করব, সেই দিন ফিরে আসবে। 1776 সালে মহিষাদল রাজপরিবারে রানী জানকী দেবীর হাত ধরে রথযাত্রার সূচনা। প্রথমে রথটি 17 চূড়ার হলেও পরে তা কমে হয় 13 চূড়া। অন্যান্য বছর প্রথা মেনে রাজপরিবারের সদস্যরাই প্রথমে রথের রশিতে টান দেন, তারপর টান দেন ভক্তরা। কিন্তু এবার মারণ ভাইরাসের চোখ রাঙানিতে সেই সুযোগ আর কোথায় পেলেন দর্শনার্থীরা? তাই আক্ষেপের সুর মহিষাদলের আনাচে কানাচে। খুব ভালো করে এখানে অনেক বড় করে হয়, বাট এই বছর চলছে না, খুব খারাপ লাগছে দেখে। মানে চারিদিকে লোকজনটা হয়তো অনেকটা আছে, বাট একেবারেই মেলা হচ্ছে না, আর কিছুই মোটামুটি এবছর দেখতে পেলাম না। অনেকটাই খারাপ লাগছে, কিন্তু করোনা পরিস্থিতিতে তো কিছু করার নেই, তো মেনে নিতে হবে। করোনা আবহে এবছরও গড়ালো না মহিষাদলের রথের চাকা। এটাই হচ্ছে মহিষাদলের রথ। 1776 সালে রানী জানকী দেবী এই রথে প্রচলন করেছিলেন। 245 বছরে পুরনো মহিষাদলের এই রথ আগে কিন্তু 17 চূড়া ছিল, পরবর্তীকালে তা কিন্তু 13 চূড়ায় রূপান্তরিত হয়। কিন্তু করোনা আবহে গত বছরের মতো এবছরও কিন্তু রথে রশিতে টান পড়েনি। পরিবর্তে সমস্ত নিয়ম রীতি মেনে রথযাত্রার অনুষ্ঠান আজকে হয়েছে। আমি বিদ্যাপুরের বিধায়িকা হলেও আমি সবার আগে আপনাদের মেয়ে, আমি মহিষাদলের মেয়ে, তাই আপনাদের জন্য আমার আলাদা একটা ভালোবাসার জায়গা আছে। তবে জগন্নাথ দেবের কাছে এবং গোপালজির কাছে এইটুকুই প্রার্থনা করব, যেন আসছে বছর আমরা সত্যি রথের মতো করেই যেন পালন করতে পারি। গড়ায়নি রথের চাকা, বন্ধ রথযাত্রা উপলক্ষে 1 মাসের মহিষাদল মেলাও।
রথের দিনই কাঠামো পুজোর মাধ্যমে দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ে যায়, কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে মহাপুজোর আয়োজনে এবার উৎসাহে ভাটা পড়েছে। রথযাত্রাতেও যেন তারই প্রতিফলন। করোনা আবহে রথযাত্রা, রীতি মেনে পূজিত হলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। করোনা আবহে ভক্তদের সেই অনাবিল উচ্ছ্বাস ও আনন্দের ঢেউ একেবারে নিস্তরঙ্গ। অন্যান্য বারের মতোই রথযাত্রার দিন তারাপীঠে তারামায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়, কিন্তু করোনার কারণে মা তারাকে রথে নিয়ে এলাকায় ঘোরানোর প্রাচীন রীতি স্থগিত রাখতে হয় এবার। কবে থেকে এই রথযাত্রার প্রচলন তা নিয়ে অনেক মতামত রয়েছে। কেউ কেউ বলেন তারাপীঠ মন্দিরের সেবায়েত প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের সূত্রে জানা যায় প্রখ্যাত সাধক দ্বিতীয় আনন্দনাথ এই রথযাত্রার প্রচলন করেছিলেন। সেই সময় একটি পিতলের রথ তৈরি করা হয়। কিংবদন্তি, সেই রথে আজও মা তারাকে চড়ানো হয়। মন্দির চত্বরেই আছে সেই রথ ঘর। এই রথ ঘরের পেছন দিকেই রয়েছে তারাপীঠের মহা শ্মশান। সেখানকার যে দেবদারু গাছ রয়েছে সেখানকার একটি হলেও পাতা অবশ্যই থাকবে রথে। এটাই তারাপীঠে রথ সাজানোর রীতি। 2004 সাল থেকে আমি কমিটির থেকে একটা আবেদন জানিয়েছিলাম সাজাবো। 2004 সাল থেকে ওই আমাকে পারমিট দিয়েছে যে আপনি সাজান। তো সোজা রথ, উল্টো রথ, দুটো রথই আমি সাজাই। এবছরও মা বেরোচ্ছেন না। রথ মানে যেরকম কোভিড নিষেধ মেনে, একদম বিধি মেনে হচ্ছে। সেবায়েতদের কেউ কেউ আবার মনে করেন তারাপীঠের রথযাত্রার সঙ্গে সাধক বামাখ্যাপারও যোগসূত্র রয়েছে। লোকমুখে কথিত সাধক বামাখ্যাপার আমলেই তারামাকে রথে বসিয়ে জগন্নাথ রূপে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। বামদেব সাধনা করার পর মাকে সিদ্ধিলাভ করেছিলেন, বশিষ্ঠ সিদ্ধিলাভ করেছিলেন। কিন্তু বামদেব সাধনা করার পর বামদেব অনেক জায়গায় গিয়েছিলেন, মানে অন্নপূর্ণা, যেমন কাশী বিশ্বনাথে গিয়েছিলেন, মাকে দর্শন করেছিলেন কাশী বিশ্বনাথ। কিন্তু মা ছাড়া ব্যাকুল ছিল, মানে তারাপীঠ মা ছাড়া ও অন্য কোথাও ভাবতো না। সেই জন্য জগন্নাথেও দর্শনের ইচ্ছা রেখেছিল যে জগন্নাথের রথ হচ্ছে, মায়ের কেন রথ হবে না। তখন সেই বামদেবের ইচ্ছাতেই সেই রথ মা সেই রথের একটা বামদেবকে সেই দেখা দিয়েছিলেন যে রথে আমিও চড়ি। রথযাত্রার আচারের প্রস্তুতি চলে গত কয়েকদিন ধরে। সোমবার বিকেল 4টের সময় তারামায়ের প্রতিকৃতি রথে প্রতিষ্ঠা করে বিশেষ পুজো করা হয়। 17 ফুট লম্বা পিতলের রথে স্থাপিত হয়েছে মায়ের চরণ এবং মায়ের প্রতিকৃতি। এবছর রথ বেরোবে না, কিন্তু এই প্রতিকৃতি, এই চরণের সামনেই আরতি হবে এবং সেটা দেখতেও তারাপীঠে প্রচুর ভক্তের সমাগম। ঠিক বিকেল 4:15 রথে উপবিষ্ট তারামায়ের আরতি শুরু। অন্যবারের তুলনায় খুব কম হলেও রথঘর চত্বরে উপস্থিত হয়েছিলেন ভক্তরা। মাকে সকালে স্নান করিয়ে মঙ্গল আরতি করে সারাদিন মাকে ভক্তরা পুজো দিচ্ছেন। বাইরের প্রচুর ভক্ত এসছেন যারা আজকে মাকে গর্ব গিয়ে পুজো দিচ্ছেন, কিন্তু এই দিন তারা মাকে রথের উপরেই পুজো দিতেন। তারাও কিন্তু ব্যাপারটা মেনে নিয়েছে, কারণ স্বয়ং ঈশ্বরই চান যে মানুষ ভালো থাকুক, তারপর সব অনুষ্ঠান। তাই সেই সব সিদ্ধান্তকে নিয়ে আজকে আমরা কিন্তু রথযাত্রা তারাপীঠ যে পরিক্রমা করে সেটা কিন্তু বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। বিকেল 4:30 নাগাদ আরতি শেষের পর তারামাকে নিয়ে যাওয়া হয় গর্ভগৃহে। করোনা আবহে অনাড়ম্বরভাবেই শেষ হয় তারাপীঠের রথযাত্রা।